নমস্কার। আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান বার্ষিক মিলনী অনুষ্ঠান 2024 আয়োজনে রেগুলার নিউজ এবং সমাচার 7 দিন যৌথভাবে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের অতিথি হিসেবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ শ্রী গণেশ বিশ্বাস সাহেবকে, এবং তার সাথে পেয়েছি আমাদের চেয়ারম্যান হালিশহর শুভঙ্কর ঘোষ, এবং রয়েছেন আমাদের আইসি বীজপুর অংশুমান চক্রবর্তী সাহেব, এবং রয়েছেন আমাদের কাপা ট্রাফিকের ওসি যিনি রয়েছেন হিতুলাল সরকার। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের যে অতিথির বরণ, সেই অতিথি বরণ আমরা শুরু করব। আমি প্রথমেই সমাচার 7 দিনের যিনি প্রকাশক রয়েছেন সোনালী ব্যানার্জি, তাকে বলবো ডিসি সাহেবের হাতে মানপত্র এবং আমাদের যে নতুন বছরের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার তুলে দেওয়ার জন্য। এবং সবুজায়নের বার্তা দিতে হালিশহর সবুজ সংকল্পের পক্ষ থেকে একটি গাছের চারা, সেই গাছের চারাও আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। এবং আমরা জানি যে আমাদের বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠান মিষ্টি মুখ ছাড়া সম্পন্ন হয় না। সেই জন্য কাঁচরাপাড়া বলরামজির পক্ষ থেকে একটি সুদৃশ্য মিষ্টি এবং দই তার বাক্স আমরা তুলে দিচ্ছি ডিসি সাহেবের হাতে। আমাদের হালিশহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, সোনাইদার হাতে আমরা যে মানপত্র এবং ক্যালেন্ডার নতুন বছরের, সেই ক্যালেন্ডার মেমেন্টো আমি তুলে দেওয়ার জন্য আমাদের রেগুলার নিউজের চিফ এডিটর অরুণাভ ব্রহ্মকে অনুরোধ করছি। এই যে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়ার জন্য এবং নতুন বছরের ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে তুলে দেবে, এবং একটি গাছের চারা এবং মিষ্টির বাক্স, দই মিষ্টি, কাঁচরাপাড়া বলরামজি। এবারে আমাদের আইসি বীজপুর অংশুমান চক্রবর্তী মহাশয়কে আমাদের যে সুদৃশ্য মেমেন্টো, সেই মেমেন্টো তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদেরই সদস্যা মহুয়া বিশ্বাস, তাকে আসার জন্য অনুরোধ করব এই ট্রফিটি তুলে দেওয়ার জন্য। এই ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব, মহুয়া দিকে অনুরোধ করব। এবং এই গাছের চারাটা তুলে দেওয়ার জন্য চঞ্চলদা, আমাদের সব্যসাচী সরকার, তাকে অনুরোধ করব গাছের চারা তুলে দেওয়ার জন্য। এবং মিষ্টি, দই মিষ্টির হাড়ি। পোশাক পরে এসছি স্যার, পোশাক পরে এসছি আমাদের, এটাই তো হচ্ছে মানে কি আইডেন্টিটি, তাই না? আমাদের এই পোশাক সব জায়গায় যায়। উপস্থিত হলেন হালিশহর আইসি শ্রী সুব্রত ঘোষ মহাশয়। সুব্রত ঘোষ মহাশয়ের হাতে আমরা আমাদের যে ট্রফি, সেই ট্রফি তুলে দেবো। সেই ট্রফি তুলে দেবে আমাদেরই সদস্য এবং আমাদের শুভানুধ্যায়ী সানজ আইডিয়াল ফাউন্ডেশনের কর্ণধার রূপম চক্রবর্তী। রূপমদাকে বলবো থ্যাংক ইউ। এবং নতুন বছরের একটি ক্যালেন্ডার, গাছের চারা এবং মিষ্টি। আমাদের কাপা সাব ট্রাফিকের যিনি ওসি রয়েছেন হিতুলাল সরকার, দেওয়ার জন্য অনুরোধ করব আমাদেরই সদস্য পলাশ রায়, তাকে বলবো আসার জন্য। নতুন বছরের ক্যালেন্ডার
গাছ, গাছের চারা এবং মিষ্টি আমি প্রসাদিতা এবং প্রহ্লাদের দুজনকে অনুরোধ করছি। সবাইকে আসার জন্য আমি ডিসিআরকে অনুরোধ করবো একটু ওনাকেও আমাদের পক্ষ থেকে এই মিলনী অনুষ্ঠান নিয়ে দু চার কথা যদি একটু বলেন। আজকের এই বার্ষিক মিলনী অনুষ্ঠান বলার থেকেও আমাদের যে এই যে ঘরোয়া একটা পরিবেশ, প্রথমেই এটা নজর কেড়েছে। এত সুন্দর একটা পরিবেশে আমরা সবাই মিলে একসঙ্গে বসে থেকে নিজেদের যে মতামত একসঙ্গে শেয়ার করে নিতে পারলাম এবং ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হতে পেরে। সবার নাম হয়তো আলাদা করে জানি না, সেই জন্য সবাইকে অ্যাড্রেস করা সম্ভব হচ্ছে না, কিন্তু প্রথমেই আমি যার কথা বলতে চাইব আমাদের হালিশহর পৌরসভার মাননীয় চেয়ারপারসন শুভঙ্কর ঘোষ মহাশয়, আমার সহকর্মী অংশুমান চক্রবর্তী আইসি বীজপুর, আমার আরেকজন সহকর্মী উপস্থিত আছে আইসি হালিশহর, আমার আরেকজন সহকর্মী তিনি উপস্থিত আছেন এবং অন্যান্য যারা আপনারা সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন তাদের সকলকেই আমি এই বার্ষিক মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি। আর আজকের এই ঘরোয়া অনুষ্ঠান সম্পর্কে বা এরকম এটাকে কখনো খাটো করে দেখানোর জন্য ঘরোয়া বলছি না, ঘরোয়ার মধ্যে অনেক বেশি থাকে আন্তরিকতা। এই বার্ষিক যে মিলনী অনুষ্ঠান এগুলোর মধ্যে অনুষ্ঠান শব্দটার মধ্যে যেন অনেক কৃত্রিমতা বা এরকম কিছু যুক্ত আছে। যখনই আমরা ঘরোয়া আড্ডা বলি, আড্ডা বললেই একটা জিনিস চলে আসে যেখানে আমরা খোলামেলা কিছু আলোচনা করতে পারবো, কিছু কথা বলতে পারবো, যেখানে মনে হবে যেন আমাদের কিছু পরিচিত গণ্ডি বা অপরিচিত গণ্ডির ওখানে কোনো রকম বাধা ধরা কিছু থাকবে না। আর আপনি তো খুবই প্রাসঙ্গিক কিছু বলছিলেন, যে বিষয়গুলো যেভাবে আপনি তুলে ধরেছেন আমাদের এখানে থেকেও বিভিন্ন রাজ্যসভা এবং লোকসভার বিভিন্ন প্রান্তে আপনার লেখার কদর সেই জায়গাগুলোতে পৌঁছে গেছে। সত্যি আজকে এই যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা আমাদের সমাজে, এটা তো অনস্বীকার্য আছে যে আমাদের মতো আপনাদেরকেও প্রত্যেক মুহূর্তে যে আপনি একটি জায়গায় কখনো নিজেকে স্থির রাখতে পারবেন না। আপনাকেও এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রত্যেক মুহূর্তেই আপনাকেও প্রত্যেকটা জায়গাতে নিজেকে ইমপ্রুভমেন্ট করার একটা জায়গা রয়েছে। আজকে আপনাদেরও দেখুন একই রকম ভাবে কম্পিটিশন। আজকে সোশ্যাল মিডিয়ার যেভাবে প্রভাব বেড়েছে আমাদের এই সমাজে, তাতে প্রত্যেক মুহূর্তে রিয়েল টাইমে যে কোনো তথ্য বিভিন্ন জায়গায় আমরা খুব দ্রুততার সঙ্গে পেয়ে যাচ্ছি। তার সঙ্গে তাল মিলিয়ে আপনাকেও প্রত্যেক মুহূর্তে বা আপনাদেরকেও প্রত্যেক মুহূর্তে সংবাদ এমন ভাবে পরিবেশন করতে হচ্ছে যে শুধু সেটা তথ্যবহুল নয়। তথ্য তো কেউ রিয়েল টাইমে পেয়ে যেতেই পারে ফেসবুকের মাধ্যমে বা গুগল করে, কিন্তু সেই তথ্যকে প্রাণ দেওয়া এবং সেই তথ্যের মধ্যে থেকে পড়েও যে ওটার যে সমাজে প্রভাবটা আছে বা ওখান থেকেও যে মানুষ কিছু পেতে পারে, সোসাইটিতে সত্যি সত্যি তার কি ভবিষ্যতে প্রভাব পড়তে পারে, এই যে ব্যাখ্যা করে যে উপস্থাপন, এটার জন্য আমি বলবো যে যেভাবে আপনারা প্রত্যেক মুহূর্তে ভাবেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, আজকে সেই জায়গাকে আমরা সত্যি কুর্নিশ জানাই এবং আপনাদের অবদান অনস্বীকার্য। যে আমরা যেভাবে ছোটবেলা থেকে দেখে এসেছি, ঘুম থেকে যখন উঠতাম প্রথমে মনে হতো যে পেপারটা ছাড়া যেন আজকের আমাদের দিনটাই ঠিকভাবে শুরু হবে না। আজকে যখন পেপার পড়ি দেখছি যে কিভাবে তারা তাদের পরিবেশনের সব জিনিসগুলো পরিবর্তন করেছে। শুধুমাত্র তথ্যবহুল নয়, যেটা বলছিলাম একটু আগে, যে সমাজের প্রত্যেকটা জিনিস কিভাবে সংবাদ মাধ্যমে ফুটিয়ে তুলছে, কি পেতে পারি আমরা, এবং প্রত্যেক মুহূর্তে তাদের যে এনরিচ করার বা হচ্ছে আরো যেন ওটাকে প্রাণবন্ত করে তুলেছে। আগের মতো নেই যে আগের মতো যে পেপারগুলো আমরা পড়তাম শুধুমাত্র কিছু থাকতো এইভাবে পরিবেশন করতো, অত্যন্ত সুন্দর ভাবে, মানে মনে হচ্ছে যেন আরো অ্যাট্রাকশনটাকে বাড়িয়ে তুলছে। যদিও আমি সমানভাবে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ আছি, আবার একই রকম ভাবে পেপার না করলেও আমাদের সময়টা ওইভাবে মনে হচ্ছে যেন ঠিকভাবে দিনটা শুরু হয়নি।
আপনারা অত্যন্ত সুন্দরভাবেই এগুলোকে পরিবেশন করে থাকেন। সমাজে তো আপনাদের যে অবদান সেটা অনস্বীকার্য। কিন্তু যে কথা প্রসঙ্গত বলবো, যে এই চাপের মধ্যে থেকেও একটা দিন যেখানে সবাই আপনারা একসঙ্গে সমবেত হয়েছেন, যেখানে সবাই মিলে বসে আপনারা নিজেদের মতামত শেয়ার করতে পারবেন, যেখানে আপনারা নিজেরা প্রত্যেকদিন যেমন একাকী আপনারা থাকেন, আর আজকের দিনে একসঙ্গে মিলনী অনুষ্ঠান বা এই গেট টুগেদার, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে, পুরো স্পষ্টত যেহেতু কোট আনকোট শব্দটা মনে পড়ছে না, কিন্তু মনে হয়েছে যে ওটা একবার মনে করার চেষ্টা করছি, যে প্রতিদিন আমরা ক্ষুদ্র দিন এবং একাকী, কিন্তু যে সময়টাতে এই ধরনের আমাদের মিলনী অনুষ্ঠান বা উৎসব থাকে, সেই দিনটাতে আমরা বৃহৎ এবং মহৎ। কারণ ওই দিনটাতে আমরা প্রত্যেকে একসঙ্গে এসে সকল শক্তি একসঙ্গে অনুভব করিয়া আমরা মহৎ থাকি। এই যে জিনিসটা, এটা আমরা আমাদের মিলনী অনুষ্ঠান হোক, উৎসব হোক, মেলা হোক, ওই দিনগুলোতে আমরা যখন সবাই একত্রিত হয়ে যায়, সেদিন খুব আমরা বুঝতে পারি যে আমরা কতটা একসঙ্গে ইউনাইটেড হতে পেরেছি। আর এটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যে আমরা অন্যান্য দিন কাজ করব, সব বিভিন্ন ভাবে থাকবো, কিন্তু কোন একটা দিন গেট টুগেদার যখন বলে, যখন একত্রিত হব, সেই সময়টাতে আমরা আমাদের সবাই শক্তিগুলোকে এক জায়গায় করে আমরা যেন নিজেদের ওই শক্তিটাকে অনুভব করতে পারি। কোন একটা জায়গায় একক উদ্দেশ্যে আমরা আজকে এই জায়গাটাতে সমবেত হয়েছি। দীর্ঘায়িত করবো না, আপনাদের এখানে আজকে আসতে পেরে সত্যি আমি অত্যন্ত আনন্দিত এবং একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। সবসময় আপনাদেরকে বাইরে থেকেই পরিচয় হয়, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে আপনারা কত সুন্দরভাবে, আপনাদের ব্যাক এন্ডেও কত ভালোভাবে আপনাদের কাজগুলো এখানে আপনারা সম্পাদন করেন। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আগামী দিনেও যদি আপনাদের এই ধরনের অনুষ্ঠানে হাজির থাকতে পারি, তাহলে খুব খুশি হব। আমার যারা সহকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আর চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমি আপনাদের তরফ থেকে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাদা কালো লেখাকে যেভাবে প্রাণ দেন না, ওটা তো জানাতেই হবে। আমাদের চেয়ারম্যান সাহেবকে কিছু দু চার কথা বলার জন্য অনুরোধ করব। সমাচার 7 দিন এবং রেগুলার কটে ধন্যবাদ জানাবো। আমি গত বছরও এসেছিলাম এবং আজকে ভালো লাগছে যে ডিসিপি সাহেব রয়েছেন, আইসি আমাদের বীজপুরের দুটো থানা, কাছড়াপাড়া আর গিয়ে বীজপুর থানা আর আলিশহর থানা, দুজন থানারই যারা বড় বড়রা রয়েছেন, দুজনেই রয়েছেন, ট্রাফিক ওসি সাহেব রয়েছেন এবং আপনারা সকলে রয়েছেন, ধন্যবাদ জানাই। যেটা গিয়ে বড় হাউস গুলো সবসময় দেখতে পাই যে অনেক বড় বড় খবর চারিদিকে চলে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়ার উপর অনেকটা বেশি নির্ভরশীল এবং সারাদিন পরে হয়তো খুব বেশি ফেসবুকের উপর ডিপেন্ড, হোয়াটসঅ্যাপের উপর খুব বেশি হয়তো অন্য দিকটা দেখা হয় না। আমারও নিজেরও টিভি খুব বেশি দেখা হয় না সারাদিন, তো ওই ফেসবুকের উপর ডিপেন্ড। এই পোর্টালগুলো যেভাবে নিচু দলের খবরগুলো করে মানুষের সামনে তুলে ধরে, সেটা অনেকটা মানুষ জানতেও পারে। যেমন আমি আমার নিজের ক্লাবে দুর্গাপুজো করি, সেই সময় ছোট পোর্টালগুলোর উপর অনেকটা ভরসা, বড় হাউসগুলো অবশ্যই করে, কিন্তু আমাদের মকরসালের কোনো অনুষ্ঠানকে হাইলাইট করতে গেলে ছোট পোর্টালগুলোর উপর ডিপেন্ড হতে হয় এবং আপনারা সহযোগিতা করেন সবসময়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা সবসময় চাই সঠিকটা মানুষের সামনে উঠুক। এবং আজকেও সিএম ম্যাডাম বিধানসভায় বলছিলেন যে অনেক সময় আমরা দেখি ফেক ভিডিও বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেটাকেও প্রতিরোধ করার জন্য আমরা সবসময় দেখি এবং আশাও করবো যে এই যে পোর্টালগুলো রয়েছে, যাদেরকে আমি বীজপুর কেন্দ্রিক ধরি, বীজপুরের যে পোর্টালগুলো রয়েছে, তারা সত্যি খবর পরিবেশন করে মানুষের সামনে এবং এলাকাকে পিসফুলি রাখতে, যেমন মিউনিসিপ্যালিটি চেষ্টা করে এবং প্রশাসনের একটা বড় পার্ট পুলিশ লেভেল থেকে তো অবশ্যই তারা সবসময় এটা নিয়েই দেখে এবং তারা চেষ্টা করে, আমরাও কিছু ইনফরমেশন তাদেরকেই দিই। কিন্তু আবার এই যে ছড়িয়ে পড়া ফেক ভিডিও, তাকে আটকানোর জন্য কিন্তু এই পোর্টালগুলোর অনেকটা গুরুত্ব থাকে। তারা সঠিক খবরটা সঠিক সময় মানুষের সামনে পরিবেশন করলে অনেক সময় অনেক ভুল ত্রুটি কিন্তু আমরা রক্ষা করতে পারি সমাজের থেকে। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাবো, যেভাবে এতগুলো বছর পার করেছে, আরো বছরগুলো এইভাবে পার হবে এবং মানুষ সত্যি খবরটা দেখতে পারবে, এটাই আশা করি। বিজ্ঞাপন দাতা সম্মাননা, এটা আমি আমাদের চেয়ারম্যান সাহেব এবং দুজনকে অনুরোধ করবো, আমাদের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো একটু তুলে দেওয়া।
অনেক ধন্যবাদ স্যার আপনার জন্য। ভিডিও হচ্ছে কিন্তু। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়।